আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাই জানতে চেয়েছিলেন যে আমার পেনিসটা এরকম বড়, মোটা এবং লম্বা করতে চাই, এটা করার সঠিক কোনো ব্যায়াম আছে কিনা। আমি আমার সেই সকল পুরুষ ভাইদের বলেছি যে আসলে আপনি পেনিসটাকে অনেক বড়, মোটা, লম্বা কেন করতে চান? আপনি নিজে থেকে সন্তুষ্ট নয়, নাকি আপনার স্ত্রী থেকে কমপ্লেন আছে? তো অনেকেই দেখা যায় আমরা তাদের বলি যে যদি এমনটা হয়, ধরেন আপনার পেনিসটা এরকম 6 থেকে 7 ইঞ্চি লম্বা হলো, মোটা হলো, বড় থাকলো, কিন্তু এই পেনিসটা সঠিকভাবে দাঁড়াচ্ছে না বা আপনি সহবাসের সময় নিতে পারেন না, তাহলে কিন্তু এই বড়, মোটা, লম্বা পেনিসে কিন্তু কোনো গুরুত্ব এখানে নেই। কিন্তু যদি এমনটা হয় যে আপনার পেনিসটা যখন দাঁড়াচ্ছে বা শক্ত হচ্ছে, 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ যদি লম্বা হয়, আনুপাতিক হারে মোটা হয় এবং একটু দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারেন, প্রতিবার সহবাসী স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই পেনিসটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। মূলত বিষয়টা হচ্ছে আমাদের যে পুরুষ ভাই আছেন অনেকেই আসলে তাদের স্ত্রীর যে ভেজাইনা বা যোনিপথের গঠনটা না জানার কারণে তারা কিন্তু পেনিসটাকে বড় করতে চান। সেটা হচ্ছে এমনই, ধরুন যে আপনার স্ত্রীর যে ভেজাইনা এর সর্বোচ্চ স্পর্শগত জায়গা কোনটি? এখানে কিন্তু দুইটি জায়গা খুব স্পর্শগত জায়গা থাকে বলে আমরা বলে থাকি। প্রথম নম্বর যে জায়গা, এটাকে বলা হয় ভ্যাজাইনার ঠিক উপর দিকে ছোট্ট মটরশুঁটি দানার মতো একটা জায়গা, যেটাকে বলা হয় ক্লাইটোরিস। এই ক্লাইটোরিসে কিন্তু যখন হাজবেন্ড সহবাস করবেন, হাতের দ্বারা, হাতের আঙ্গুল দ্বারা আলতো যদি একটু স্পর্শ দেন, একটু ঘর্ষণ দেন, তাহলে চরম অনুভব খুঁজে পান স্ত্রী। অথবা পেনিসের যে লিঙ্গ, যে মন্ডুটা থাকে, এই মন্ডুতে যদি আলতোভাবে ওখানে ঘর্ষণ দেন, তাহলে দেখা যায় যে স্ত্রীর খুব ভালো লাগে বা অর্গাজমের একটা সুখ কিন্তু সে গ্রহণ করতে পারে। এটা হচ্ছে প্রথম নম্বর জায়গা, যেটা কিন্তু স্ত্রী ভ্যাজাইনার উপর দিকে থাকে। দ্বিতীয় নম্বর যে জায়গা, যেটা সঙ্গমের মাধ্যমে স্ত্রী সুখ লাভ করে থাকে, এটাকে বলা হয় ভ্যাজাইনার জি স্পট, অর্থাৎ ভ্যাজাইনার ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে এই জায়গাটা থাকে। অর্থাৎ আপনার পেনিসটা যদি 3 থেকে 7 ইঞ্চি লম্বা হয়, তাহলে কিন্তু আপনার পেনিসটা ওই জায়গায় কিন্তু পৌঁছানো সম্ভব। এবং এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মেয়েদের 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ভিতরে, অর্থাৎ যোনিমুখের খুব সামনের দিকে, এখানে খাস কাটা কিছু টিস্যু থাকে, যে টিস্যুগুলোর মধ্যে পেনিসটা প্রবেশ করলে চরম ভালো লাগা, শিহরণ, অনুভূতি এগুলো স্ত্রী আসতে থাকে। এবং এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে একজন হাজবেন্ড বা একজন পুরুষের পেনিস ছোট বা বড় যাই হোক না কেন, মোটামুটি ন্যূনতম 3 ইঞ্চি যদি লম্বা হয়, তাহলে কিন্তু স্ত্রী এই জায়গাটা পৌঁছানো যায় এবং স্ত্রী কিন্তু অর্গাজমের সুখটা গ্রহণ করতে পারেন। তো এটা কিন্তু আপনাদের জানলে, পেনিস যদি মোটামুটি স্বাভাবিক থাকে এবং আপনাদের সময় নিতে পারেন, তাহলে বড় করার প্রয়োজন হয় না। তারপরেও যারা বড় করতে চাচ্ছেন, তাদেরকে আজকে আমি সঠিক পদ্ধতি বা ব্যায়ামগুলো এখন বলে দিচ্ছি। এই ব্যায়ামটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, এখানে আপনারা তেল ব্যবহার করবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা জোকের তেলটা ব্যবহার করতে পারেন। তবে বিভিন্ন মোড়ে, ফুটপাতে যারা বিক্রি করে, এটা অরিজিনাল জোকের তেল না, জোকের তেল এটা ব্যয়বহুল। এবং এই জোকের তেলটা আপনি সরাসরি নিজে কিভাবে তৈরি করবেন, এই জন্য আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যেটা কিভাবে জোকের তেলটা তৈরি করবেন। আমি ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে, আই বাটনে এবং ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, দেখে নিজেরাই কিন্তু এটা তৈরি করে ব্যবহার করতে পারেন। যদি কেউ জোকের তেলটা তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। দ্বিতীয় নম্বর যে তেলটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কেচর তেল। এই কেচর তেলটাও কিন্তু কিভাবে আপনারা তৈরি করবেন, ব্যবহার করবেন, আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এর লিঙ্কটা আমি দিয়ে দেবো। এবং আপনারা চাইলে চ্যানেলে ঢুকে কিন্তু এটা দেখে আপনি তৈরি করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। যদি এটাও তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করলে আমি কুরিয়ারের মাধ্যমে এটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো বন্ধুরা, এই দুইটি উপায় যারা অবলম্বন করতে না পারবেন বা তেল দুইটি ব্যবহার করতে না পারবেন, তারা তৃতীয় নম্বর যে পদ্ধতি বা যে তেলটা ব্যবহার করবেন, সেজন্য আপনাদের যেটা নিতে হবে, আপনারা খাঁটি কালো জিরার তেল নেবেন 2 চামচ পরিমাণে। এর সাথে আপনারা মধু মেশাবেন 1 চামচ পরিমাণে। সুন্দর একটি প্যাক তৈরি করবেন। এবার আপনাদের কাজটা হচ্ছে এটা পেনিসে ব্যবহার করা। এবং যারা এই তিনটা তেল ব্যবহার করতে না পারবেন, সংগ্রহ করতে না পারবেন, লাস্ট নম্বর অপশনটা হচ্ছে আপনারা সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। এবং তবে সরিষার তেলটা ব্যবহার করার জন্য যেটা করতে হবে, অর্গানিকটা নেবেন এবং একটু কুসুম গরম করে নেবেন। এবার আসি এটা কিভাবে ব্যবহার করব। আপনি যে তেলটাই নেন না কেন, প্রথম নম্বর যে ব্যায়াম পদ্ধতি সেটা হচ্ছে আপনার হাতের তালু, আঙ্গুল সব জায়গাটা মেখে নেবেন। মেখে নিয়ে ধরুন বাম হাত দিয়ে আপনি পেনিসের গোড়াটা ধরলেন, ধরে ডান হাত দিয়ে এইভাবে ওকে সাইন করে ধরে চাপ দিবেন। এরকম এরকম করে চাপ দিয়ে দিয়ে প্রতি প্রতি জায়গায় 5 বার করে চাপ দিবেন। এরকম করে চাপ দিলে কি হবে, আপনার হাতের থেকে তেলটা শোষণ করে আপনার পেনিসের যে শিরা প্রশিরাগুলো আছে এটা শুষে নেবে এবং ব্লাড সার্কুলেশন হবে। এইভাবে যদি করেন ব্যায়ামটা, তাহলে দেখা যাবে পেনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে
কিছুটা পরিবর্তন আসবে, এটা মোটা হবে এবং লম্বা হবে। এটা ছিল প্রথম নম্বর ব্যায়াম। দ্বিতীয় নম্বর যে ব্যায়ামটা আপনারা করবেন, এই দ্বিতীয় নম্বরের ব্যায়ামটা করার জন্য যেটা করতে হবে, ধরুন এই যে আপনার পেনিসের ঠিক এই গোড়ার দিকটা আপনি ধরবেন, এখানে বাম হাতে ধরে তেল ভালোভাবে মাখাবেন, মেখে এই যে আলতো ভাবে এভাবে ওকে সাইন করে, এটাকে বলে ওকে সাইন, এই ওকে সাইন করে এভাবে আলতো ভাবে এভাবে মাখাবেন, এভাবে এভাবে গোড়ার দিক থেকে মুন্ডুর দিকে যাবেন। কিন্তু অনেকে যে ভুল কাজটা করেন সেটা হচ্ছে এরকম দিয়ে এরকম দেন, অর্থাৎ আপনি সামনের দিকে যাচ্ছেন আবার পিছনে আসতেছেন, এইভাবে কিন্তু আপনার হস্তমৈথুনের সম্ভাবনা দেখা দিতে পারে বা বীর্যপাত ঘটার সম্ভাবনা দেখাতে পারে। এটা করা যাবে না। আপনি যেটা করবেন শুধুমাত্র গোড়ার দিক থেকে মুন্ডুর দিকে যাবেন, কিন্তু মুন্ডুর দিক থেকে নিচে নামবেন না। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ব্যায়াম। এবার আসি তৃতীয় নম্বর যে ব্যায়ামটা আপনি করবেন। তৃতীয় নম্বর ব্যায়ামটা হচ্ছে আপনি হাতের আঙ্গুলে এবার তেলগুলো মেশে মাখাবেন, তালুতে মাখানোর প্রয়োজন নেই। ঠিক হাতের আঙ্গুলে তেল মেখে আলতো ভাবে পেনিসটাকে গোড়ার দিক থেকে এরকম টেনে নিয়ে এই মুন্ডুর কাছে যখন যাবেন, এখানে ধরে একটা টান দিবেন, এরকম ধরে হালকা এখানে একটা খোট টান দিবেন, এরকম এভাবে একটা খোট টান দিবেন বা একটা ঝাঁকি টান দিবেন, এভাবে অন্তত 20 থেকে 30 বার দিবেন। এটা হচ্ছে তৃতীয় নম্বর ব্যায়াম। এবার আসি লাস্ট নম্বর ব্যায়ামটা কি। লাস্ট নম্বর হাতের আঙ্গুলে একটু তেল মাখাবেন, তেল মাখিয়ে লিঙ্গের গোড়াটা ধরবেন, ধরে এইভাবে 20 থেকে 30 বার এরকম ঝাঁকাবেন। 20 থেকে 30 বার ঝাঁকবেন, এটা কি ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, পেনিসের আকৃতিগত পরিবর্তন আসবে, মোটা হবে এবং কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এই যে যে 4টা ব্যায়াম আজকে আপনাদের বলে দিলাম, প্রত্যেকটি বিজ্ঞানসম্মত ব্যায়াম, এবং এই ব্যায়ামগুলা যদি আপনি একটানা 3 থেকে 6 মাস করতে পারেন, তাহলে আপনার পেনিসটা আকৃতিগত থেকে বড় হবে, মোটা হবে এবং লম্বা হবে, এবং সর্বোচ্চ 1/2 ইঞ্চি পর্যন্ত এটা বড় হবে বা লম্বা হবে। তবে এটা করার জন্য 3 থেকে 6 মাস একটানা নিয়মিত করে যেতে হবে, কোনো প্রকার গ্যাপ দেওয়া যাবে না, ধৈর্য সহকারে করতে হবে। তবে মোটামুটি আপনি 2-1 সপ্তাহ করলে আপনি বেশ উন্নতি বা পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, যারা আপনাদের পেনিসটাকে ঘরে বসেই সকল প্রকার সার্জারি ব্যতীত পেনিসটাকে বড়, মোটা এবং লম্বা করতে চান, দীর্ঘ সময় নিশ্চিত সহবাস করতে চান, তারা আজকের থেকে যদি এই 4টি ব্যায়াম নিয়মিত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পেনিসের ব্যাপক পরিবর্তন আসবে। এটা পরীক্ষিত এবং বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত। তো এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। আর স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রকার তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।